রয়েছেন আপনারা বসে পড়েন, মিডিয়া যারা রয়েছেন বসে পড়েন, মিডিয়া যারা রয়েছেন বসে পড়েন। আপনাদের জন্য পিছনের লোকদের সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি বসে পড়েন আপনারা। ভাই আওয়াজ করবেন না, আমাদের সময় কম, আওয়াজ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. আজকের সিরাতুন নবী ইসলামী মহাসম্মেলনে এই মুহূর্তের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আলের মা বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই মুবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসা কিছু কথা বলা আলোচনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কথা আপনারা বলবেন না আমরা বলবো? যে কোনো এক পক্ষ কথা বলা দরকার হয়, আপনারা বলেন আমরা শুনি, না হয় আমরা বলি আপনারা শোনেন, কোনটা করবেন বলেন? তো সঙ্গে চুপ থাকা লাগে, যদি কথা শুনতে হয় চুপ থাকতে হবে আমাদের। না না বলে যান, এই পাইকারি বয়ান করা যাবে না, বলে যান। বয়ান যদি শুনতে হয় মনোযোগ সহ চুপচাপ শুনতে হয়, আর না হয় আপনারাও চিল্লাইতে থাকেন, আমরাও মাইকে চিল্লাই, যদি কে বেশি চিল্লাইতে থাকেন।
আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরা ইতিমধ্যে কেউ কেউ চলে এসেছেন, কেউ কেউ পথে আছেন। আমরা আলহামদুলিল্লাহ বলি। আপনারা মনে হয় খুশি হন না? আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের নেতা আল্লামা মামুনুল হক আসতেছেন, মনে হয় নারাজ হয়ে বসে আছেন। তো ভাই আইসেছেন, একটা সুন্দর পরিবেশ পায়। আমি তো বয়ান করতে আসি না যাচ্ছে। ছোটবেলায় বর্ষি দিয়ে মাছ ধরতেন, মাছ গ্রামগঞ্জে এই মাছ ধরার বসি ফালানোর আগে আলাদা কিছু খাবার ফেলায়, মাছকে আনে মাছ আসার পর বসি ফেলায় বা জাল ফেলায়, যেন মাছগুলোকে সহজে ধরা যায়। আমরা হলাম ওই জাল ফেলানো আর বসি ফেলানোর আগের হালকা খাবার। কিছু মাছ জোগানোর জন্য বসছি, পরিবেশটাকে গুছানোর জন্য বসছি। বয়ান তো করবেন মুফতি ফজলুল করিম হাফিজাহুল্লাহ, পীর সাহেব করমনায় বয়ান তো করবেন আল্লামা মামুনুল হক। এই সময়ের দুইজন কান্ডারি আমাদের, আমরা মনে করি তারা দুইজন একসাথে এক হয়ে যদি একটা হুঙ্কার দেয়, একটা ডাক দেয়, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আমরা চাই কি চাই না? বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, চাই কি চাই না? চাইলে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের বড়রা ইতিমধ্যে অনেক আলোচনা করেছে। আমাদের অত্যন্ত মহব্বতের, শ্রদ্ধার, ভালোবাসার মানুষ হযরতুল আল্লামা শেখ আল্লামা মুফতি জাফর আহমদ হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন। অনেক বুজুর্গরা বড়রা কথা বলেছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা, আমাদের গর্বের ধন হযরতুল আল্লামা শেখ আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ। হযরতের রাষ্ট্রীয় অনেক কাজ থাকে, তিনি ব্যস্ত থাকলেই আমরা খুশি। কি বলেন আপনারা? হযরত চলে আসছে, ব্যস্ততা আছে, সেই জন্য আমরা চাইবো হযরত যেহেতু আছে এখানে আর আমার বলার কথা বলার কোনো সুযোগ নাই, আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত যখন কথা বলবেন তারপর ইনশাআল্লাহ আমাদের কথা যেখান থেকে আমরা শেষ করছি ওখান থেকে শুরু করবো। আমরা সকলেই খামোশ হয়ে আসলে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার আবার বসা মানে ক্যানভাসটা করা, আমি উপস্থিতি যেহেতু বড়রা চলে আসছে করে গেছে ইনশাল্লাহ আবারও দেখা হবে, সাক্ষাৎ হবে, ওয়াদা ছিল আবার বসবো, তাই বসাচ্ছে দাঁড়ায় বলতেছি আরো বেশি। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে। আমি এক দুটো কথা বলেই আমি চলে যাবো, যেহেতু পুরোপুরা হুকুম করছেন কথা বলার জন্য, সেই জন্য বলতেছি। আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি ইমামউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি বলেছেন এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা শোনাও। আসলে আমাদের বড়রা অনেকেই যখন উঁচু আওয়াজে কথা বলে বা কোনো বিষয়ের জোর প্রতিবাদ জানান, তো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের দিকে একটা বিষাক্ত তীর ছুঁড়ে আমাদেরকে গায়ে করতে চায়। সেটা হচ্ছে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? বলে কি বলে না? বলে রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন? এই কথা বলে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামকে নবী কি বলেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি বলেছেন? ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা জানেন এটা, আমাদের কাছেই তো আমরা শিখেছি। আল আম্বিয়া জমার মধ্যে যখন আলিফ লাম আসে আল, তখন সেটা ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে সমস্ত নবীদের ওয়ারিস। আমরা শুধুই রাহমাতুল লিল আলামিনের ওয়ারিস না, আমরা নবী মূসা আলাইহিস সালামের ওয়ারিস প্রয়োজনে ঘুষি দিতে জানি। আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস প্রয়োজনে মুখ। কিন্তু রাহমাতুল লিল আলামিন সবাইকে যে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, বিষয়টা এমনও না। মক্কা বিজয়ের ইতিহাস আপনাদের জানা। নবী আলাইহিস সালাম মক্কায় যখন ঢুকেছেন,
ঢোকার সময় আম ক্ষমা ঘোষণা করেছেন, নিজের ভাই ইউসুফের মতো বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। যারা মান দাখালাল মসজিদুল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করবে তারা নিরাপদ। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, সেখানে তিনি 15 জনের নাম ঘোষণা করেছেন। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর 15 জন পান্ডার কথা নাম ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে নকিব, উবার ইবনে আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, উবাই, হিন্দা বিনতে উতবা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, এইরকম 15 জনের নাম ঘোষণা করে বলেছেন এদের ক্ষমা নাই, কারণ এরা নবীর সাথে বেয়াদবি করেছে। এদের ক্ষমা নাই কারণ এরা ইসলামকে নিয়ে, নবী আলাইহিস সালামকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এদের ক্ষমা নাই। আমরা সব জায়গায় উচ্চবাচ্য করি না, সব জায়গায় উচ্চ আওয়াজে কথা বলি না। হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, খ্রিস্টানদের সাথে কোনো সংঘর্ষ নাই, আমাদের বৌদ্ধদের সাথে কোনো সংঘর্ষ নাই। মদ, পুরাণ, জারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিকরা সহ বাংলাদেশে যত জাতি বাস করে তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই। আমাদের একটাই দাবি ছিল, আমরা অতীতে 16 বছর সালেম শাহীর নির্যাতন ভোগ করেছি, ক্ষমতার মস্তকে যাওয়ার জন্য নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য। আমাদের একটাই দাবি, সবাইকে ক্ষমা করা যাবে, আল্লাহ নবীর দুশমনদেরকে ক্ষমা করা যাবে। আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বী স্বপ্ন চত্বরে গিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে হত্যা করেছিল, তাদেরকে আমরা ক্ষমা করবো না। আল্লাহর কসম করে বলি, তোমরা ওলামায়ে দেওবন্দের ইতিহাস জানো না। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল, রাশিয়ান শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে, নেটো আমেরিকার লাল কুত্তারা ল্যাব কুটারা পালাতে বাধ্য হয়েছে। এই জমিনে এই দেশের ওলামাদের রক্ত যখন ঝরেছে, আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দল বলবে পালাতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা প্রস্তুত থাকো। আমরা ভয় পাই নাই, আমরা ওয়েলকাম জানাই। আসো, অপেক্ষা আছি, আসো। তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল। যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি কালিমা আক্রান্ত হয়, যদি মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয়, আল্লাহ কসম আপনাকে পালাতে দেওয়া হবে না। আমি তো আলোচনা করবো না, ওই যে বলেছি মাছ আসার জন্য একটু ফেললাম, এখন জাল নিক্ষেপ হবে, বসি ফেলানো হবে। কিন্তু তার আগে ওই যে কিছু ঢালাইছি, যে বসি কিনতে হয়েছে, জাল কিনতে হয়েছে। এখন আমাদের কিছু টাকা পয়সার শর্ট আছে, সোজা বাংলায় বলি। আমাদের ভলান্টিয়াররা আছে, আমাদের বড় ভাইরা আমাদেরকে বলেছেন যে ভলান্টিয়াররা আপনাদের কাছে যাবে, যে একটু আগে যারা জীবন দেওয়ার জন্য নারায় তাকবীর বললো, জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে দিনের জন্য জীবন দিতে রাজি দেখি? আল্লাহ সবাই। আপনার জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? জীবনের দাম বেশি। হ্যাঁ, আপনার মানেন দেখি না, বলেন জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? জীবনের দাম বেশি। সত্য কথা। তো যেই মানুষগুলো দিনের জন্য জীবন দিতে প্রস্তুত, ওই মানুষ এখন টাকা চাইলে পকেট ধরা থাকবে না, খালি করে দিয়ে দিবে। খালি করে এমন কথা বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ার ভাইরা দ্রুত ঢুকে যান। আরে সব একদিক দিয়ে ঢুকেছে, একবারে গুলি করে বাইরে চারদিক দিয়ে ঢুকতে হবে যেন পালাইতে না পারে।